আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা প্লে ফেয়ার অ্যালগরিদমের কোড ইমপ্লিমেন্ট করব। তো প্রথমে আমরা রুলস গুলো জানি। প্লেন টেক্সটের জন্য আমাদের যে রুলস গুলো আছে, প্লেন টেক্সটে যদি আমাদের কোনো স্পেস থাকে তবে তা ইগনোর করতে হবে। যদি প্লেন টেক্সটে একই লেটার পরপর থাকে তবে তার মাঝে একটা এক্স দিয়ে তাদের সেপারেট করতে হবে। যদি দুইটা এক্স পাশাপাশি বসে তবে তাদের মধ্যে জেড বসবে। যদি দেখা যায় যে দুইটা এক্স এর মধ্যে আমরা জেড বসিয়ে দিয়েছি, তো পরবর্তীতে যে আমরা মানে ডাবল লেটার গুলা পাবো ওইগুলোর মধ্যেও আমরা জেডই বসাবো। তারপরে এনক্রিপশন আর ডিক্রিপশন জোড়ায় জোড়ায় হবে, হ্যাঁ। তবে যদি লাস্টে যদি জোড়া যদি না মিলে, যদি পেয়ার আপ না হয়, তবে হচ্ছে লাস্টে একটা এক্স দিয়ে দিব। যদি আমরা যে এরকম কেস পাই যে দুইটা এক্স পেয়েছিলাম প্লেন টেক্সটে, তখন হচ্ছে আমরা জেড বসাবো। যদি আমরা তখন জেড বসিয়ে থাকি তখন জোড়া মেলানোর জন্য আমরা কি করব, জেড দিয়ে জোড়া মেলাবো। এখন আসি হচ্ছে রুলস ফর কি। এখানে মূলত আমরা মানে এখানেও আমরা স্পেস ইগনোর করব। তারপর হচ্ছে একটা লেটার দ্বিতীয়বার ইউজ করব না, মানে রিপিট হবে না। 5x5 ম্যাট্রিক্স হতে হবে এবং রিমেইনিং কি যেটা থাকবে সেটা সিকোয়েন্সিয়ালি ম্যাট্রিক্সে বসাতে হবে। তারপর হচ্ছে আই এবং যে সবসময় একই ঘরে থাকবে। তারপর হচ্ছে 5x5 ম্যাট্রিক্সে ইউজ লেটার গুলো বাদে 26টা অ্যালফাবেটের মধ্যে যেগুলো বাকি আছে, যেগুলো ইউজ হয়নি সেগুলো দিয়ে ফিল আপ। এখন হচ্ছে রুলস ফর এনক্রিপশন আমরা পরে আসছি। এখন আমরা দেখেছি এখানে কি কি হচ্ছে আমরা ইউজ করেছি। এখানে হচ্ছে আমরা দুইটা ক্যারেক্টার ডিক্লেয়ার করেছি, মানে ইউজার যে প্লেন টেক্সট দিবে সেটা হচ্ছে এখানে রাখবে। আর একটা হচ্ছে রুল অ্যাপ্লাই করার পরে যে প্লেন টেক্সটটা আমরা মানে তৈরি করবো, যে বলেছি যে স্পেস থাকা যাবে না, তারপর হচ্ছে একই লেটার পরপর বসলে মধ্যে এক্স দিতে হবে, মানে সেটা আর কি। তারপর হচ্ছে আমরা আই এবং জে নামে দুইটা ইন্টিজার মানে ইন্টিজার ভেরিয়েবল নিয়েছি কারণ লুপ চালানোর জন্য। এখন হচ্ছে যেমন নতুন স্ট্রিং এর অ্যাড্রেস, হ্যাঁ, লুপ চালানোর জন্য যে আমরা যে নতুন স্ট্রিং এর অ্যাড্রেস বা শুরুতে হচ্ছে যে ইজিক্যাল 0 মানে প্রথম ক্যারেক্টার নেই, মানে ওই রকম বোঝানোর জন্য হচ্ছে আমরা যেগুলো আমরা যখন লুপ গুলো চালাবো তখন হচ্ছে আমরা এটা দেখবো। এখন এখানে কি করতেছে, মানে ইউজার থেকে হচ্ছে আমার প্লেন টেক্সট নিচ্ছে। তারপর হচ্ছে এটা এটা আর এটা মূলত যে স্পেস সহ মানে পুরো একটা লাইন নিবে। মানে হচ্ছে আমরা এন্টার মানে চাপা পর্যন্ত মানে যতগুলো ক্যারেক্টার আছে বা আমরা দিব মানে সবগুলো এটা নিয়ে নেবে। যদি পার্সেন্ট এস দিতাম তাহলে কিন্তু সেটা হতো না, স্পেস সহ নিত না, এটাই। তারপর হচ্ছে আমরা এখানে কি করতেছি, যে স্মলার লেটার থেকে ক্যাপিটাল লেটারে নিতেছি। আমরা যদি স্মলার লেটারও দেই তাহলে হচ্ছে এটা কি করবে, ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দেবে, কারণ লুপটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যাবে, হ্যাঁ। এখন মানে লুপটা শেষ না হওয়া পর্যন্ত হচ্ছে এক ঘর এক ঘর সামনে যাবে। এখানে কি করবে, যে আমরা এইচ ছোট হাতের এইচ হচ্ছে ইনপুট দিলাম, তাহলে এটা কি করবে, বড় হাতের এইচ বানিয়ে দিবে, মানে এরকম। যেমন আমরা লিখলাম হচ্ছে যেমন আমরা লিখলাম, আমরা লিখে দেখাই, যেমন আমরা লিখলাম হচ্ছে অ্যাপেল। এখানে কি হবে, এটাকে বড় হাতের বানিয়ে দিবে হচ্ছে অ্যাপেল, যে এই কাজটাই এখানে হচ্ছে। তারপর হচ্ছে স্পেস রিমুভ করে দিচ্ছে, মানে হচ্ছে আমি তো বলেছিলাম যে প্লেন টেক্সটে কোনো ধরনের স্পেস থাকা যাবে না, স্পেসটা আমাদের ইগনোর মানে করে দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে একটা কথা বলি, যে আমি যে টু আপার এটা আমরা ইউজ করেছি ওই যে ক্যাপিটাল লেটারে নেওয়ার জন্য, আর মানে এটার জন্যই। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে স্পেস রিমুভ করবো, সেটার জন্য হচ্ছে একটা মানে আমরা এর ডিক্লেয়ার করে দিয়েছি আর র নামে। এটার মধ্যে হচ্ছে আমাদের যে প্লেন টেক্সট থেকে স্পেস বাদ দিয়ে যে নতুন স্ট্রিং গুলো হচ্ছে তৈরি হবে, এটা হচ্ছে মানে এই এর মধ্যে স্টোরড হবে। যেমন আমরা লিখলাম যে লিখে দেখাই অ্যাপেল, হ্যাঁ। এখন হচ্ছে এখানে দুইটা লেটার পরপর না, এখন দুটো পি এর মধ্যে এক্স বসবে। এই যে এটাই হচ্ছে আমার এই যে এই এরিয়াতে হচ্ছে স্টোরড হবে। আচ্ছা, এখানে কি করা হচ্ছে, এখানে হচ্ছে আর হচ্ছে আমার মানে এই যে আমি যে একটা অ্যারে তৈরি করছি র নামে, মানে এটার হচ্ছে ইন্ডেক্স, হ্যাঁ, যেমন র 0।
তাহলে কি হবে, তাই শুরু মানে র জিরো মানে হচ্ছে মানে আমার এই র এর যে প্রথম যে ইন্ডেক্সটা, হ্যাঁ সেজন্য হচ্ছে আমার আর ইজিক্যাল জিরো দিয়ে আমি শুরু করে দিয়েছি। আমি চাইলে আর ইজিক্যাল ওয়ান দিয়েও শুরু করতে পারতাম, এটা হচ্ছে ইচ্ছা, তবে জিরো দিয়ে শুরু করলেই বেটার। তারপর হচ্ছে এখানে আমি কি করতেছি যে এই পোর্শনটুকুতে আমি হচ্ছে এই লুপটা পুরো প্লেন টেক্সটের উপরে আমার চলবে যতক্ষণ পর্যন্ত স্ট্রিংটা শেষ না হবে, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না এই যে এখানে জিরো আসবে মানে নাল শো করবে ততক্ষণ। যেমন আমি লিখলাম হচ্ছে অ্যাপেল ইট, তাহলে হচ্ছে মানে এটা এ ডাবল পি তারপরে এল ই স্পেস তারপর হচ্ছে কি এটি মানে ওইরকম সব ক্যারেক্টার উপর এটা চলবে। তারপরে এখানে কি হইতেছে যে এখানে যে আমি যখন এখানে চেক করতেছি স্পেস মানে আমি যে ক্যারেক্টারটা ইনপুট দিচ্ছি সেটা স্পেস কিনা, যদি স্পেস না হয় তাহলে হচ্ছে সেটা হচ্ছে এখানে চলে আসবে। যেমন আমি একটা ক্যারেক্টার দিলাম যেমন হচ্ছে এইচ, এখন এইচ এর সাথে হচ্ছে কম্পেয়ার করবে এটা কি স্পেস এর সমান। এটা যদি মানে সমান না হয় ট্রু হবে, তাহলে হচ্ছে এই যে পি আই যেমন আই আই জিরো না, তাহলে হচ্ছে এই যে পি আই জিরো মানে প্রথম ইন্ডেক্সে কি চলে যাবে, এইচ চলে যাবে। মানে মানে তারপর হচ্ছে আমি আবার দিলাম হচ্ছে যেমন স্পেস দিলাম, যে কোনো একটা স্পেস দিলাম, এখন হচ্ছে এটার সাথে মানে স্পেসের সাথে কম্পেয়ার করবে সমান, এটা হচ্ছে ট্রু মানে সমানিত, তাহলে এটা কি কন্ডিশন কি ফলস হবে না, তাহলে কি এটা আর কিছুই কপি করবে না, তার মানে এটা লুপ থেকে বের হয়ে আবার নতুন আরেকটা ইটারেশন শুরু করবে। মানে এখানে হচ্ছে আমার এইভাবে স্পেসটা আমি রিমুভ করে দিচ্ছি। এখন তো আমার স্পেস রিমুভ হয়ে গিয়েছে, এখন হচ্ছে এখানে আমি চেক করব হচ্ছে আমার কোনো ডাবল বা রিপিট ক্যারেক্টার আছে কিনা। যদি যেমন আমি লিখলাম হচ্ছে অ্যাপল, হ্যাঁ এখন এটা তো আমার স্পেস রিমুভ করে দিয়েছি, তার মানে এখন এটা প্রত্যেকটা লেটারের উপর হচ্ছে এটা আমার লুপ চলবে, লুপ চলে হচ্ছে আমার কোথায় যাবে, এই যে আমার মানে র আই মানে হচ্ছে এই এরেতে ছিল না আমার এই যে স্পেস রিমুভ করার পর, এখন এটা কোথায় যাবে মানে পি ওয়ান এরেতে যাবে, মানে এখন এখানে গিয়ে হচ্ছে আমার মানে স্টোরড হবে একবার একবার করে যে প্লাস প্লাস হবে আর ইটারেশন চলবে এট লাস্ট। তারপরে তারপরে কি হবে, তারপর এখানে আসবে, এখানে এসে আমার চেক করবে যে আমি যে ক্যারেক্টারটা এখানে মানে ইনপুট দিচ্ছি সেটা কি হচ্ছে আমার মানে আগে যে আমার ক্যারেক্টারটা ছিল, হ্যাঁ অলরেডি সেটার সাথে কি আমার মানে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে হচ্ছে আমি কি করব মধ্যে একটা এক্স বসিয়ে দিব, হ্যাঁ যদি হচ্ছে আমার ওই ক্যারেক্টারটা, হ্যাঁ আমার যদি ওই ক্যারেক্টারটা যদি আমার এক্স হয়, যেমন দেখাই যদি আমার দুইটা ই থাকে তাহলে হচ্ছে আমি মধ্যে ই এক্স ই বসাবো, হ্যাঁ যদি হচ্ছে আমার এক্স এক্স দুইটা এক্স এক্স থাকে তাহলে আমি কি করব মধ্যে এক্স জেড এক্স এরকম করে বসাবো। মূলত আমি এখানে এটাই বলেছি, হ্যাঁ যেমন এখানে আমার লুপ চলতেছে মানে বর্তমানকে মানে আমি যে ইনপুট দিতেছি, হ্যাঁ সেটা হচ্ছে আমার এখানে যাচ্ছে, এখানে গিয়ে আমার চেক করতেছে যে আমার এই যে মানে এরকম একটা ক্যারেক্টার অলরেডি আছে কিনা, যদি মানে থাকে তাহলে কি করবে ওই মানে মধ্যে এক্স বসিয়ে দিবে, আর যদি দুইটা এক্স মানে মাঝামাঝি থাকে তাহলে হচ্ছে মধ্যে জেড বসিয়ে দিবে, এটা এখানে বলেছি। আচ্ছা এখন হচ্ছে আমি পি ওয়ান যে এটার লাস্টে হচ্ছে আমি নাল মানে নাল দেখাচ্ছে মানে হচ্ছে আমার ওই পি ওয়ান এর যে মানে এরে ওটা হচ্ছে আমার শেষ, হ্যাঁ মানে এই যে এই সাইনটা আমার এই যে কোথায় এই সাইনটা আমার দিতে হয়, নয়তো হচ্ছে আমার অনেক ধরনের গার্বেজ বেলো আসতে পারে, এই জন্য আমি হচ্ছে স্ট্রিং শেষ এটা বুঝাচ্ছি। এখন এখানে আসি, এখানে মূলত আমার কি হইতেছে যে ইনক্রিপশন আর ডিক্রিপশন হচ্ছে জোড়ায় জোড়ায় হয়, হ্যাঁ এখন হচ্ছে আমার যে লেংথ আমার আমি যে স্পেস রিমুভ করার পরে তারপর হচ্ছে ওই যে ডাবল মানে যদি পরপর দুইটা লেটার থাকে তাহলে এক্স বসানোর ফলে আমার যে আলটিমেটলি যে আমার যে প্লেন টেক্সটটা আসে, যেমন আমি দেখাই যেমন এ লিখলাম এ পি এক্স পি এল ই, হ্যাঁ এখন এখানে কি এটা কি জোরে জোরে বসেছে, জোরে জোরে যদি বসে তাহলে হচ্ছে মানে এক্স বসবে না, জাস্ট জোরে জোরে এই যে এভাবে এভাবে হবে,
কিন্তু যদি হচ্ছে এটা যদি আমার এরকম থাকতো, জোড়ায় জোড়ায় তো হয় নাই, তখন আমার কি হতো যে জোড়া বানানোর জন্য এটা এক্স দিয়ে দিতাম। এই যে এটা এখানে এটাই বোঝানো হয়েছে, যদি হচ্ছে আমার মানে পেয়ার চেক হইতেছে যে এটা অড কিনা। হ্যাঁ, যদি হচ্ছে ভাগশেষ যদি জিরো হয়ে যায় তাহলে তো এটা আমার জোড় সংখ্যা, আর যদি ভাগশেষ জিরো না হয় তাহলে হচ্ছে আমার কি বিজোড়। তখন হচ্ছে আমার যদি হচ্ছে আমার মানে বিজোড় হয় তখন এক্স বসাইতে হবে। এই যে এটা এখানে বলছে আর কি। তারপর হচ্ছে আমি কি করছি মানে মানে একদম নতুন যে একটা প্লেন টেক্সট পাইতেছি না, নতুন বলতে যে যে সব প্রসেস করার পরে এটা হচ্ছে আমার এখানে প্রিন্ট হবে। এখন হচ্ছে আবার আরেকটা আমি আরো কতগুলো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে দিয়েছি। এখানে হচ্ছে এটা এটা আহ যে এখানে মূলত দুইটা যে ক্যারেক্টারে আমি নিয়েছি, একটা হচ্ছে এই যে কিটা যেটা, হ্যাঁ, কিটা হচ্ছে আমার মানে ইউজার যে কি দিবে সেটা রাখবে, আর আরেকটা যে কি ওয়ান সেটা হচ্ছে আমার ডুপ্লিকেট রিমুভ করার পরে আমার যে নতুন কিটা থাকবে সেটা হচ্ছে আমি এখানে রাখবো। তো আমি ইউজার থেকে কিটা নিচ্ছি। হ্যাঁ, কি নেওয়ার পরে এখানে আমি কি করব, ওই যে সেম আমরা প্রিন্টেক্সে যেটা করেছিলাম যে যদি ছোট হাতেরও হয় তাহলে হচ্ছে আমরা বড় হাতের মানে হচ্ছে ক্যাপিটাল লেটারে বানিয়ে নিব। এরপর হচ্ছে আমরা এখানে যে স্পেস মানে স্পেস গুলা এখানে রিমুভ করতেছে, সেম নিয়ম উপরে আমরা যে প্রসেস গুলা অ্যাপ্লাই করে মানে অ্যাপ্লাই করেছিলাম আমরা সেম করতে, জাস্ট ভেরিয়েবলে একটু চেঞ্জ, এটাই করতেছি আমরা। যে প্রত্যেকটা যে যে ভেরিয়েবল মানে যে লেটারটা আছে সেটার সাথে আমরা মিলিয়ে দেখতেছি যে আসলে এটা কি স্পেসের সমান কিনা, যদি হয় তাহলে হচ্ছে এটা কি ইগনোর মানে এখান থেকে বেরিয়ে আসবে, তারপর আবার ইটারেশন চালাবে। আর যদি হচ্ছে না মিলে তাহলে হচ্ছে এই ইন্ডেক্সে হচ্ছে আমার ওই যে লেটারটা মানে আমি ইনপুট দিতে চাচ্ছিলাম সেটাই বসাবো, মানে এটাই এখানে। তারপর হচ্ছে এই যে কি নো স্পেস যেটা এখানে আমি হচ্ছে মানে স্ট্রিং শেষ হয়েছে সেটা বুঝিয়ে দিয়েছি। আমি এটা জাস্ট এখানে ইউজ করেছি মানে স্ট্রিং কপি করছি, মানে আমি কি নো স্পেসের মধ্যে যে আমি যে লেটার গুলো মানে রেখেছিলাম সেটা আমি হচ্ছে কিতে রেখে দিচ্ছি আর কি, সেটাই। আর এখানে হচ্ছে ডুপ্লিকেট কি রিমুভ করতে হবে, ওই যে একটু আগে হচ্ছে আমরা যে প্রসেসটা বা যে কোডটা করেছিলাম হচ্ছে ডুপ্লিকেট লেটার রিমুভের জন্য অন্য আরেকটা অ্যালগোরিদমে করেছিলাম কোনটা, ওই যে রিপিট থাকা যাবে না, রিপিট থাকলেও যে আমাদের ওইটা রিমুভ করে দিতে হবে, সেটাই হচ্ছে মানে সেই রকম ভাবে। আচ্ছা, তারপর আমি হচ্ছে একটু দেখাচ্ছি। যেমন এখানে হচ্ছে এটা পুরা কে এর উপর আমার লুপটা চলবে। হ্যাঁ, এখন হচ্ছে এই মানে এই ভেরিয়েবলটা দিয়ে আমি দেখব যে মানে আমি যে লেটারটা আসলে খুঁজতেছি বা আমি যে লেটারটা ইনপুট দিতে চাচ্ছি সেটা অলরেডি আগে মানে ইনপুট হয়ে গিয়েছে কিনা। হ্যাঁ, শুরুতে আমার তো ধরে নিতে হবে যে আমি যে লেটারটা মানে খুঁজছি বা আমার মানে যে লেটারটা ইনপুট দিতে চাচ্ছি মানে বর্তমান যে আমার মানে লেটার ওটা হচ্ছে মানে পাওয়া যায়নি এখনো, জিরো ধরে নিচ্ছে। হ্যাঁ, এখনো পাওয়া যায়নি। তারপর হচ্ছে এটা কি হবে, আমার যে কি ওয়ান এর যতগুলা আমি এই পর্যন্ত ক্যারেক্টার ইতিমধ্যে আছে সবগুলো হচ্ছে আমার এখানে হচ্ছে কম্পেয়ার করবে। হ্যাঁ, যেমন কি ওয়ানে যেমন আমি ভ্যালু দিলাম, হ্যাঁ, মানে কিউ ওয়ানে দিলাম হচ্ছে আমি এল, এখানে হচ্ছে আমি এল দিলাম। তাহলে আমার লুপ চেক মানে লুপটা আমার চেক করবে। যেমন আমি একটু লিখে দেখাই, ভি এ এল 0। হ্যাঁ, এখন লুপটা আমার চেক করতেছে যে এটার মধ্যে আমার এল আছে কিনা। যদি হচ্ছে আমার মানে যদি হচ্ছে আমার মানে মিলে যায় তাহলে তো হচ্ছে আমার কন্ডিশন ট্রু, তাহলে হচ্ছে আমার ফাউন্ড ওয়ান দিতে হবে, মানে ডুপ্লিকেট পাওয়া গেছে। তাহলে এখন কি আর মানে কপি হবে না, মানে হচ্ছে আমার যদি তাহলে কি হবে, আর এটা কি মানে ডুপ্লিকেট হচ্ছে পাওয়া যায়নি। তাই ডুপ্লিকেট যদি পাওয়া না যায়, যেমন হচ্ছে আমি একটা ভালো, হ্যাঁ, এখন হচ্ছে এখানে আমি ইনপুট দিতে চাচ্ছি হচ্ছে ই। হ্যাঁ, এখন আমার এই যে এটা তো আমার ওইগুলো এই লেটার গুলোর সাথে হচ্ছে আমার মানে ম্যাচ করাতে চাইবে যে এটা আসলেই সার্চ করবে আসলে এটা আছে কিনা। যদি হচ্ছে না থাকে তাহলে তো আমার মানে ফাউন্ড 0 0 হবে, আর হচ্ছে আমার এই যে আমি যে লেটারটা আসলে ইনপুট দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমার কি হবে কিউ ওয়ান এর মানে রাখবো। আর যদি না মিলে
হ্যাঁ, মানে মানে না মিলে তো এটা করবো, আর যদি মিলে যায় তাহলে হচ্ছে আমরা ফাউন্ড ওয়ান ধরবো, আর আমরা এটা মানে কি ওয়ানে রাখবো না। তারপর হচ্ছে এইভাবে হচ্ছে একবার একবার করে ইটারেশন চলতে থাকবে। তারপর হচ্ছে যখন আমার ইটারেশনটা শেষ হবে তখন লুপের বাইরে বের হয়ে আসবে, তখন কিউ এর আমি স্ট্রিংটা নাল করে দিব, মানে আর মানে শেষ বুঝাবো। তারপরে কি করব, এটা জাস্ট প্রিন্ট করে দিব। এখন মূল কাজ হচ্ছে আমাদের ম্যাট্রিক্স নিয়ে। আচ্ছা, প্লেফেয়ার অ্যালগোরিদমে সবসময় হচ্ছে 5x5 ম্যাট্রিক্সই ইউজ হয়। তারপরে হচ্ছে আমার যে ইংরেজি যে 26টি অ্যালফাবেট আছে, এক্ষেত্রে তো 26টি আছে, কিন্তু এখানে আমরা 25টি হিসেবে করবো। কেন? কারণ আই আর জে তো সবসময় একই ঘরে থাকবে, সেই জন্য। আর আমরা এই ম্যাট্রিক্সটা কিভাবে মানে ফিল আপ করবো, আমরা যে কিগুলা বের করেছিলাম না, যে মানে ডুপ্লিকেট কি বাদ দিয়েছিলাম না, একদম যে ইউনিক কি গুলা ছিল না, ওই ইউনিক কি গুলা কি করব আমরা মানে ম্যাট্রিক্সে, মানে রিমেইনিং যে কিগুলো থাকবে এগুলো সিকোয়েন্সিয়ালি আমরা মানে ম্যাট্রিক্সে বসাবো, আই আর জে সবসময় এক ধরে রাখবো। তারপরে 5x5 ম্যাট্রিক্সে ইউজড লেটার গুলো বাদে যে 26টা অ্যালফাবেট আছে সেগুলো মানে মানে সেইগুলো দিয়ে জাস্ট ঘরগুলো ফিল আপ করবো। মানে এই কাজগুলাই হচ্ছে আমি এই যে এখানে করেছি, এই কাজগুলো হচ্ছে আমি এই যে এখানে করেছি মানে ঘর ফিল আপের জন্য। তারপর হচ্ছে এনক্রিপশনের জন্য হচ্ছে এনক্রিপশনে যাব। আচ্ছা, আমরা ঘর কিভাবে ফিল আপ করেছি এটা একটু আমি বলে নিই। এখানে আমার কি করতেছে, আইটা হচ্ছে আমার রো, মানে আর যেটা হচ্ছে আমার কলাম। এটা হচ্ছে আমার আমার টোটাল যে কি লেন্থটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমি এক্স যেটা, হ্যাঁ, যেমন এক্স হচ্ছে আমার ধরলাম 4, তাহলে কি আমার 4 তো ধরলাম হচ্ছে আমার মানে লেংথ হচ্ছে 7, আর হচ্ছে আমার এক্স ধরলাম এখন হচ্ছে আমার 4। তো আমার কি হবে, আমার 7 না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে, মানে হচ্ছে আমার কি এর শব্দটা আমার শেষ হয়েছে কিনা মানে সেটাই আমি চেক করবো। আর শেষ হলে কি হবে, সাথে সাথে হচ্ছে আমার বের হয়ে আসবে, কন্ডিশন ফলস হবে, আর অ্যালফাবেট গুলা মানে অ্যালফাবেট মানে ফিল আপ যেটা সেটা হচ্ছে শুরু হবে। তারপরে হচ্ছে আমার এই যে এই পোর্শনটুকুতে আমার কি হবে, মানে আমি যে কি লেটার গুলা হচ্ছে আমি মানে ম্যাট্রিক্সে বসাচ্ছি, হ্যাঁ, সেটাই হচ্ছে এই যে এই পোর্শনটুকু। যেমন আমরা হচ্ছে এক্স ইজ ইকুয়াল হচ্ছে ভি বসাবো, হ্যাঁ, ভি সেটা আমরা কোথায় বসাবো, যেমন এম দিয়ে বুঝি ম্যাট্রিক্স, হ্যাঁ, ম্যাট্রিক্সের 0তম রোতে, হ্যাঁ, 0তম রোতে 1তম কলামে, হ্যাঁ, বা আমি এটা 0 দিতে পারি। ভি বসাবো। এরকম করে আমি 0তম রো এর হচ্ছে 2তম কলামে হচ্ছে আমি এ বসাবো। এরকম করে চলতে থাকে। তেমন হচ্ছে ম্যাট্রিক্সের 1তম রো এর 1তম কলামে এরকম করে চলতে থাকবে আর কি। আর এক্স প্লাস প্লাস হতে পারে, ইটারেশন চলতে থাকবে এটাই। তারপর হচ্ছে এখানে কি করবে, আমার যে ম্যাট্রিক্সটা মানে ম্যাট্রিক্সটা হবে এটা হচ্ছে আমার প্রিন্ট করবে আর কি। তারপরে এখানে কি হইতেছে, আমার মানে র এর আমার যে রো, হ্যাঁ, ওইটার উপর আবার হচ্ছে লুপ চলতেছে, এটা হচ্ছে আবার কলাম লুপ। কারণ হচ্ছে আমি তো জানি যে আমার যে কলাম হচ্ছে হচ্ছে আমার 5টা, আর হচ্ছে রো মানে রো হচ্ছে 5টা আর কলামও 5টা, কারণ হচ্ছে আমার 5x5 ম্যাট্রিক্স, তাহলে এই লুপটা চলবে 0 থেকে 4 পর্যন্ত, আর এটা কলামের ক্ষেত্রেও 0 থেকে 4 পর্যন্ত। আই ইজ ইকুয়াল 0 জন্য যে হবে হচ্ছে 0 1 2 3 4, তেমন আই ইজ ইকুয়াল 1 এর জন্য সেম। তারপরে এখানে আমরা চেক করব যে আমাদের যে মানে ম্যাট্রিক্স এর ঘরগুলা খালি আছে কিনা, হ্যাঁ, এখানে দেখবো যে আমরা চালাবো আর দেখবো যে এটা কোন ঘর খালি আছে কিনা। যদি মানে খালি থাকে তাহলে তো খালি ঘরের জায়গায় এরকম একটা সাইন আমি বসাই দিব, হ্যাঁ। আর যদি হচ্ছে দেখি যে না খালি না, তাহলে তো সেটা আমার প্রিন্ট করবে। তারপর হচ্ছে আমি কি করব, যে এখন অ্যালফাবেট দিয়ে আমি হচ্ছে মানে ফিল আপটা শুরু করব। মানে হচ্ছে যেমন
এখানে হচ্ছে আমরা করব ওই যে আমরা তো রিমেইনিং কি দিয়ে হচ্ছে উপরে যে ম্যাট্রিক্স তো ফিল আপ করেই ফেলেছি। এখন আমার যে ঘরগুলা বাকি আছে মানে আমার যে লেটারগুলো ইউজ হয়নি, হ্যাঁ, এখন ওই লেটারগুলো দিয়ে হচ্ছে আমার ঘর ফিল আপ হওয়া শুরু হবে। এখানে হচ্ছে আমার ডুপ্লিকেট কিউ হচ্ছে আমার চেক করবে। একটু আগে আমরা ডুপ্লিকেট কি এর বেলায় পড়েছিলাম যে ফাউন্ড জিরো ফাউন্ডার, মানে আমার যদি যে আমি একটা লেটার ইনপুট দিতে যাচ্ছি, যেমন এল ইনপুট দিতে যাচ্ছে, এখন এটা খুঁজে দেখবে যে এল কি টেবিলে আরো একবার ইউজ হয়েছে কিনা। যদি হচ্ছে আমার পেয়ে যায় তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার ফাউন্ড ওয়ান বলবে, হ্যাঁ, তখন কি হবে এটা আর মানে আমার ঘরে মানে ফিল আপ হবে না। আর যদি হচ্ছে দেখা যায় যে আমার মানে না পাওয়া যায় তখন কি হবে, যে ওই মানে ওই লেটারটা আমার টেবিলে বসে যাবে এরকম করে। তারপর হচ্ছে পরে তো হচ্ছে আমার হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। মানে এই কাজগুলোই আমি করেছি। তারপর হচ্ছে আমার এখন হচ্ছে এটা হচ্ছে হেডিং প্রিন্ট হবে 5x5 ম্যাট্রিক্স। আর এখানে আমরা কোন কাজটা করতেছি, এখানে হচ্ছে আমরা যে আমরা খুঁজবো, আমরা তো জানি আই এবং জে হচ্ছে একই ঘরে থাকে। এখন এটা হচ্ছে আমার রো এর জন্য চলবে, এটা হচ্ছে আমার কলামের জন্য চলবে। এখানে হচ্ছে আমার সার্চ করবে প্রত্যেকটা লেটারের সাথে, হ্যাঁ, যেমন ম্যাট্রিক্স আই যে, হ্যাঁ, যেমন হচ্ছে আমার 0তম রো এর আমার 2 নাম্বার রো এর 3 নাম্বার কলাম, হ্যাঁ, এখন ধরলাম ওইটার সাথে আমি তুলনা করব হচ্ছে আমার আই এর সাথে মিলে কিনা। যদি আই এর সাথে না মিলে তাহলে হচ্ছে আমার এলসে যাব, তাহলে হচ্ছে ওই লেটারটা আমি প্রিন্ট করাবো। আর যদি মিলে যায় এর সাথে তাহলে ওইখানে আমি প্রিন্ট করাবো আই যে। যেমন হচ্ছে আমি এখানে দেখাই, যদি আমার হচ্ছে লেটার হয় এল, এল তো আর আমার আই এর সমান না, তাহলে হচ্ছে কি হবে, তাহলে এলস এ গিয়ে আমার হচ্ছে এলটা প্রিন্ট করবে। আর যদি দেখে যে আমার যদি এখানে যদি আই হতো তাহলে কি আই সমান আই, তাহলে প্রিন্ট হতো হচ্ছে আই যে, মানে হচ্ছে আমরা যে ওই ম্যাট্রিক্স এর টেবিলে যে আই যে একই ঘরে রাখবো, মানে এটা হচ্ছে আমি ওই কাজটা করতেছি। তারপর হচ্ছে এখান থেকে মূলত এনক্রিপশনের কাজগুলো হবে। এনক্রিপশনের কাজের ক্ষেত্রে আমি বলে রাখি যে কিভাবে করতে হবে। যেমন আমি লিখলাম হচ্ছে যদি আমার যদি কোনো জোড়া আমার মানে সেম রোতে থাকে তবে হচ্ছে এক ঘর ডানে সরে যাবে, হ্যাঁ, অন্য রোতে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, আমাদেরকে আগে থেকে বলতে হবে আই নাকি জে কনসিডার করব। আমি আই কনসিডার করছি এখানে। যদি জোড়া সেম মানে কলামে থাকে তাহলে কি করবে, এক ঘর নিচে চলে যাবে। আর যদি মানে কোনো জোড়া দেখা গেছে কি মানে রো মানে সেম রোতেও নাই কলামে নাই, তাহলে হচ্ছে আমাদের হবে যে জোড়ার প্রথমে যে আসবে, যে লেটারটা আসবে তার রোতে সেই লেটার যে যেখানে মিট করবে, হ্যাঁ, সেটাই লিখবো। এরপরে যে আসবে তার রোতে যে আসবে সেটাই মিট মানে মিট করবে সেটা হচ্ছে লিখবো। যেমন হচ্ছে আমি একটা জাস্ট লিখে দেখাই, যেমন হচ্ছে এম আর ইজিক্যাল হচ্ছে কেসি, হ্যাঁ, কেন কেসি কেন লিখছি, কারণ হচ্ছে এম আর হচ্ছে ভিন্ন কলামে, হ্যাঁ, এম এম আগে আসছে তাই এম এর রোতে, হ্যাঁ, এম এর রোতে সে আর এর সাথে মিট করছে কেতে, আবার আর হচ্ছে তার রোতে এম এর সাথে মিট করছে হচ্ছে সিতে। মানে এটাই হচ্ছে আমি এখানে বুঝিয়েছি, মানে এই পুরা যে কোডটাতে আমি এটাই বুঝিয়েছি। এখন এখানটাই দেখি, এখানটায় কি হচ্ছে, আমি আর ওয়ানটাকে কি ধরছি, আর ওয়ানটাকে ধরছি হচ্ছে আমার প্রথম লেটারের রো। আর আমি এখানে সি ওয়ানটাকে ধরছি হচ্ছে প্রথম লেটারের কলাম, আর টু কে ধরছি হচ্ছে দ্বিতীয় লেটারের রো, আর সি টু কে ধরছি হচ্ছে দ্বিতীয় লেটারের কলাম। যেমন এ হচ্ছে যেমন লিখি হচ্ছে এ আছে হচ্ছে আমার, হ্যাঁ, আর ওয়ান ইজিক্যাল হচ্ছে 0-তে C1 সমান 1, মানে হচ্ছে এটার রো হচ্ছে 0 আর হচ্ছে কলাম হচ্ছে আমার 1, মানে আমি এটাই বুঝিয়েছি এটা দিয়ে, কারণ পরবর্তীতে হচ্ছে আমার এটা লাগবে। হ্যাঁ, আর এখানে আমি কি করতেছি যে লেংথ আমার ওই যে পিওনা যে আমি যে প্লেন টেক্সটটা রেখেছিলাম না, সেটা লেংথ হচ্ছে আমার মানে এখানে বের করে এটার সাপেক্ষে হচ্ছে আমার লুপটা চালানো হবে। আর এখানে আমি k+2 দিয়েছি কারণ হচ্ছে আমার তো এনক্রিপশন ডিক্রিপশন জোরে জোরে কাজ করে। আর এখানে হচ্ছে আমার কি করতেছে যে আমার ফার্স্ট লেটার আমার খুঁজতেছে, মানে প্রথম লেটার ম্যাট্রিক্সের কোথায় আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমার এখান থেকে
মানে বের করতে হবে। তারপর হচ্ছে আমি কি করব, যেমন পেয়ার এ এম ধরলাম এ, এখন প্রথম লেটার এ এবং লুপ পুরা ম্যাট্রিক্স হচ্ছে আমার কি করবে, হ্যাঁ, পুরাটা ম্যাট্রিক্স খুঁজবে যখন হচ্ছে আমার ম্যাট্রিক্স 0 আর 1 মানে 0 রো এর 1তম কলামে যায়, তখন হচ্ছে আবার আমার এ পাবে, কারণ হচ্ছে আমি এ সমান তো 0 1 দিয়েছিলাম, মানে হচ্ছে রো 1 মানে রো 1 আর রো 0 কলাম হচ্ছে 1, এরকম করে হচ্ছে আমার খুঁজবে। সেরকম করে হচ্ছে আমার এখানে আবার সেকেন্ড লেটার খুঁজবে, হ্যাঁ, এভাবে হচ্ছে দ্বিতীয় লেটারের পজিশন বের করবে, যেমন ম্যাট্রিক্স 2 4, হ্যাঁ, এখানে হচ্ছে আবার আবার বি থাকতে পারে, মানে এরকম করে হচ্ছে আমার মানে পুরোটা খুঁজবে। আমার তো এখানে প্রথম লেটারটা খুঁজেছিল, এখানে হচ্ছে আমার সেকেন্ড লেটারটা খুঁজতেছে। আর এখানে কি হইতেছে, আমার যদি দুইটা লেটার একই রোতে থাকে তাহলে প্লে ফেয়ার তো দুইটাকে হচ্ছে কি করে এক ঘর মানে ডানে কি করে মুভ করে, এটাই আমাদেরকে বুঝানো, মানে এটা এখানে দেখিয়েছি। যেমন আমি বলেছিলাম যে যদি হচ্ছে এ আর এম, যেমন হচ্ছে আমি এখানে দেখাই সি আর, হ্যাঁ, সি আর সমান হচ্ছে ইউ ই, মানে হচ্ছে এটা 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 কেন লিখেছি, কারণ হচ্ছে আমার সি এর পর মানে সি এর এক ঘর ডানে হচ্ছে ইউ আর আর এর এক ঘর ডানে হচ্ছে ই, সেজন্য হচ্ছে আমি এটা দিছি। তো পুরা যে মানে এখানে যে কোডটা এটাতে সেম কাজটাই হইতেছে, যে মানে যদি প্রথম লেটার একদম শেষ কলামে থাকে তাহলে কি করব, আবার কি মানে বামে গেলে কি করব, আবার ফিরে আসতে গেলে কি করব, মানে এই জন্য হচ্ছে আমি হচ্ছে মানে এই বিষয়গুলা দিয়েছি। আর এই পোর্শনটুকুতে আমি কি করছি, মানে হচ্ছে আমার তো প্রথম লেটারটা কি করবে আগে হচ্ছে ডান দিকে মুভ করবে, তারপর আমার দ্বিতীয় লেটারটা হচ্ছে আমার ডান দিকে মুভ করবে যদি হচ্ছে আমার একই রোতে থাকে, হ্যাঁ, আমি এই যে এটাই এখানে দিলাম আর কি। আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে সেম কলাম, এটা হচ্ছে আমার সেম কলমের ক্ষেত্রে, সেম কলমের ক্ষেত্রে কি হয় এক ঘর কি নিচের দিকে সরে যায় না, এটাই এখানে আমি বুঝিয়েছি। যেমন আমার দেওয়া থাকলো হচ্ছে জি এইচ, এরা কি মানে একই কলামে, তখন কি হবে জি এর নিচে ধরলাম হচ্ছে আমার আছে কি আছে জি এর নিচে একটু দেখে নিই। ধরলাম আমার আহ জি এর নিচে আছে হচ্ছে আমার এন, তারপরে এইচ এর নিচে আছে হচ্ছে আমার পি, মানে এরকম মানে এক ঘর জাস্ট নিচে সরে যাবে এরকম ভাবে। তারপর আবার প্লাস প্লাস হবে, এটা হচ্ছে মানে প্রথম লেটারের জন্য আর এটা হচ্ছে আমার দ্বিতীয় লেটারের জন্য। তারপর আমার কি হবে, তারপরে হচ্ছে আমার মানে যদি সেম রো, এটা হচ্ছে আমার মানে সেম রো যদি না হয়, হ্যাঁ, তাহলে আমরা কি করব, সেম রো না হলে হচ্ছে ওই যে বলেছিলাম না যে আমার প্রথম যে লেটারটা আসবে ওই লেটারের নিজের রোতে তার সাথে যে লেটারটা আছে ওর সাথে মিট করবে, সেটাই এখানে আমি বুঝেছি। তারপর হচ্ছে আমার এখান থেকে আবার যে মানে ডিক্রিপশন মানে আমার যে সাইফার টেক্সটে পেয়েছি সেটা তো এখানে আমার প্রিন্ট হবে। এখন হচ্ছে এখানে হচ্ছে আবার আমার ডিক্রিপশন শুরু হয়ে গেছে, আমি হচ্ছে কতগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি বা এরে মানে এরে বানিয়ে নিয়েছি, যার মধ্যে হচ্ছে আমি পরবর্তীতে মানে জিনিসগুলো রাখবো, সাইফার ইনপুট রাখবো, তারপর হচ্ছে কি রাখবো, তারপর হচ্ছে আবার ডিক্রিপশন কি রাখবো, তারপর হচ্ছে এখন এখানে আমি হচ্ছে সাইফার টেক্সট ইনপুট নিচ্ছি। তারপরে এখানে হচ্ছে আবার আমি এখানে মূলত যে ক্যাডিটা মূলত কি ইউজার যে কি দিবে সেটা, আর কিউ1 দিয়ে হচ্ছে ডুপ্লিকেট কি রিমুভ করার পর যেটা হচ্ছে আসবে সেটা হচ্ছে এখানে রাখবো। তারপর হচ্ছে আমি ক্যাডিটা মানে মানে নিউ কে যেটা কোথা থেকে শুরু করবো সেটা আমি 0 ধরে নিতেছি। তারপরে তো দেখলাম এটা হচ্ছে ক্যাপিটাল করে নিতেছে, মানে আমি ইনপুট দিলাম হচ্ছে আমি ছোট হাতে, তাহলে সেটাকে হচ্ছে আমি মানে বড় হাতের বানিয়ে নিতেছি, হ্যাঁ। তারপর হচ্ছে আমার এখানে ইউজার হচ্ছে একটা ডিসক্রিপশন কি দিতে পারে, এখানে আমার কি করতেছে যে কি যে দিছে সেটার মধ্যে যে আমার স্পেস গুলো আছে সেগুলো রিমুভ করতেছে, কারণ কি এর মধ্যে তো স্পেস মানে থাকা যাবে না, একটু আগেও আমরা দেখেছিলাম ডুপ্লিকেট কি গুলো রিমুভ করতেছে, সেম কোড জাস্ট ভেরিয়েবল গুলো চেঞ্জ করে দিয়েছি। 5x5 ম্যাট্রিক্স, এখানে আমার কি হচ্ছে আমাদের মানে ডিসক্রিপশনের সময় দেখা যায় কি
সেম ভাবে আমরা যে মানে মেট্রিক্সটা ফিল আপ করেছিলাম না, যে আমার কে এর যে লেটার গুলা, হ্যাঁ, ওইগুলা দিয়ে হচ্ছে রিমেইনিং কি গুলা দিয়ে আমি হচ্ছে ঘরগুলা ফিল আপ করবো। তারপরে হচ্ছে বাকি যে 26টা অ্যালফাবেটের যে লেটার গুলা বাকি থাকবে ওইগুলা দিয়ে হচ্ছে বাকি ঘরগুলো ফিল আপ করবো। এই যে একটু আগে কিন্তু আমি এই কোডটা এক্সপ্লেন করেছি, সেটা এখানে হচ্ছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার সেম ভাবে এখানে আমি কি করতেছি, আমি কিগুলো তো আমি বসাচ্ছি। এই যে এখানে তো আমি কিগুলা বসাচ্ছি, রিমেনিং কিগুলা। এখানে কি হচ্ছে, বাকি যে আমার লেটার গুলো আমার ইউজ হয়নি, একটু আগেও আমি দেখেছিলাম, এই যে এই কোডটা এক্সপ্লেন করেছিলাম, যে কিগুলো হচ্ছে আমার ইউজ হয়নি অ্যালফাবেটের, ওইগুলো হচ্ছে আমি এক এক করে বসাবো। যখন হচ্ছে আমার বসানো হয়ে যাবে তখন হচ্ছে ব্রেক করবে, হ্যাঁ, আমার হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। তারপরে এখানে আমার কি হচ্ছে, এখানে হচ্ছে আমার তারপরে এই যে এই পোর্শনটুকু তো আমার হচ্ছে আমার ওই যে যে আমার প্রত্যেকটা লেটার যেগুলো হচ্ছে আমি মানে ইনপুট দিচ্ছি, সেটার সাথে আমি মিলাই দেখবো যে আসলে এর সাথে মিলে কিনা। যদি এর সাথে না মিলে তাহলে হচ্ছে ওই লেটারটাই বসবে, আর যদি এর সাথে মিলে যায় তাহলে ওইখানে আমার কি প্রিন্ট হবে, যে একসাথে। এখান থেকে মূলত আমার ডিক্রিপশনটা শুরু হবে। ডিক্রিপশনের ক্ষেত্রে আমার কি হয়, আমার এনক্রিপশনের ক্ষেত্রে সেম রুতে হলে আমার কি হতো যে এক ঘর ডানে সরে যেত, কিন্তু ডিক্রিপশনের ক্ষেত্রে কি হয়, জাস্ট আমি উল্টাই দিছি কোডগুলা, এরকম করে জাস্ট এক ঘর বামে চলে আসবে। যদি সেম কলামে আসবে এনক্রিপশনের ক্ষেত্রে সেম কলামে থাকলে এক ঘর নিচে চলে যায়, কিন্তু ডিক্রিপশনের ক্ষেত্রে এক ঘর উপরে চলে যাবে, সেম এটাই। আর এনক্রিপশন আর ডিক্রিপশন দুইটার জন্য সেম রুল হচ্ছে, যদি কি যদি আমার হচ্ছে দুইটাই যদি হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট যদি কলামে থাকে বা ডিফারেন্ট রোতে থাকে, হ্যাঁ, এনক্রিপশন ডিক্রিপশনের জোড়া যদি ডিফারেন্ট রোতে থাকে বা কলামে থাকে, তাহলে হচ্ছে আমার কি করতে হবে, সেম নিয়মে জাস্ট ফার্স্টের যে লেটারটা থাকবে ওইটা তার জোড়ার সাথে তার নিজের রোতে যেখানে মিট হবে, যে লেটারে মিট হবে সেটাই। সেম কাজগুলো এখানে করছি, জাস্ট উল্টায় দিছি, আর কিছুই না। তারপরে এখানে কি করছি, জাস্ট ডিক্রিপ্টেড টেক্সট যেগুলো, এগুলো হচ্ছে আমি প্রিন্ট করে নিয়েছি। আচ্ছা, এখন আমরা প্লেন টেক্সট দেই হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এই যে আমার প্লেন টেক্সট কি আসতেছে, এই যে আমার এখানে স্পেসটা ইগনোর করছে, আর দুইটা এই যে লেটার একই পাশাপাশি বসছিল না, এই যে মধ্যে এক্স বসাইছে, এই যে মধ্যে এক্স বসাইছে, আর হচ্ছে জোড়া মেলানোর জন্য হচ্ছে লাস্টে হচ্ছে এক্স দিয়ে দিছে আর কি। এখন হচ্ছে আমি কি এন্টার করব, এই যে সফটওয়্যার সিকিউরিটি। এক্ষেত্রে আমার কি হয়েছে, যে ডাবল যে লেটার গুলো ছিল, রিপিট যে লেটার গুলো ছিল সেগুলা কেটে দিছে, বাদ দিয়ে দিছি, আর হচ্ছে স্পেসটা রিমুভ হয়েছে। তারপরে এই যে আমার হচ্ছে 5x5 ম্যাট্রিক্স, এখানে এটা একটু ওই পাশে চলে গেছে, কারণ যে এক ঘুরে বসছে, তো এটা আরেকটু এই পাশে আসতো। যদিও এটা বোঝা যাবে যে এখানে হচ্ছে আমরা টা কনসিডার করব, জিটা ওই পাশে চলে গেছে যদিও, কিন্তু জিটা হচ্ছে ইউ নিচে থাকবে, ডিটা থাকবে সি নিচে, এরকম। তারপর হচ্ছে এখন আমরা চেক করব যে আমার যে এটা আসছে, এখানে আমি চাইলে অন্য আরেকটা ইনপুট দিতে পারি, কিন্তু এখন আমি হচ্ছে যে আমার সাইফার টেক্সটে আসবে সেটা দিয়ে আমি চেক করব যে আসলেই হচ্ছে আমার আগেরটা আসে কিনা। যেমন ও এফ টি ডাব্লিউ এস ইউ ই সি ভি সি জেড এম জি H C P C E G H D Z। এটা হচ্ছে সেমই হবে সফটওয়্যার সিকিউরিটি। এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেমই আসছে, এই যে আমার এই যে প্রিপেয়ার প্লেন টেক্সট যেটা ছিল, এটা সেমই আসছে।